সাধু মুখে শুনেছি, বৈষ্ণবের মুখে শুনেছি, মৃত্যুকালে যদি কেউ হরিকে একবার নয়ন দিয়ে দর্শন করে, আমার গোবিন্দকে যদি মরণকালে কেউ একবার নয়ন দিয়ে দর্শন করে, সে নাকি পরজন্মে আমার হরিকে আপন করে পায়। ওই হরি নাকি তার আপন হয়ে যায়। ভক্তগণ, তাই বিষ্ণুপ্রিয়া মান কুলমান জীবন যৌবন সবকিছু অর্পণ করে দিয়ে মহাপ্রভুর চরণে সবকিছু ছেড়ে দিয়ে বলছে, গৌরাবার পরাণ পুতুলিয়া ও নগরী রে, আরে ওই গৌরাবার আমার পরাণ পরাণ পুতুলিয়া। গৌর আমার পরাণ পুতুলিয়া। সবার মধ্যে ভগবান বিরাজিতমান, কারো মধ্যে বিকশিত, কারো মধ্যে কলি। যে জায়গাতে পেরেছে সে গৌরকে দিবানিশি সেবা দিতে পারে। সে তার হৃদয় দিয়ে, সে তার অন্তর দিয়ে ভগবানকে সেবা দেয়। তার বাজার থেকে মিষ্টি মন্ডা আনতে হয় না, সে অন্তর দিয়ে বলে, গোবিন্দ আমার তো আর দেওয়ার মতো কিছু নাই, তোমাকে কি দেব? তবে আমার একটা বস্তু আছে প্রভু, আমি আমার নয়ন জলটা তোমার চরণে অর্পণ করলাম প্রভু। এই আস্তে আস্তে দাদা, একটু আস্তে কথা বলেন। হ্যাঁ ভক্তগণ, আমরা এই মুহূর্ত থেকে আমি কিন্তু এখন অডিয়েন্সের চিন্তা বাদ দিয়ে দিচ্ছি, কে থাকবে না থাকবে এটা বড় কথা নয়। আমরা ভক্তি রাজ্যে প্রবেশ করেছি, আবার প্রেমের মধ্যে থাকতে চাই। হরিবল। কারণ প্রেম এমন একটা বিষয়বস্তু, যদি মহাজনে ডুব দিয়ে প্রেমে ডুবতে পারেন, আর যদি ওই প্রেমে ডুবতে ডুবতে আপনার হৃদয়খানা গৌরচরণে অর্পণ, আমার গোবিন্দ চরণে অর্পণ করতে পারেন, ওই প্রেম আর জীবনে ছাড়বে না। এই জগতের প্রেম একটা সময় ছেড়ে চলে যায়, কিন্তু গৌর প্রেম কখনো ছেড়ে যায় না। আমি আমার বাস্তব জীবনে আমি অনেক দেখেছি। অনেকে বলে যে আজকে থেকে আমি কীর্তন করব না, আজ থেকে আমি কীর্তন শুনবো না, আজ থেকে আমি কীর্তনে যাব না, আজ থেকে আমি হরিবাসরে যাব না। কিন্তু দেখা যায় ওই সন্ধ্যা হলেই দেখবেন তার অন্তরটা থাকনে যে আকরা বাড়িতে একটু কীর্তন হচ্ছে, আরতি হচ্ছে, ওইখানে একটু চলে যাই, একটু গোবিন্দ সেবা করব। আর এমনও রসিক ভক্ত আছে দেখবেন, আসরে গিয়ে কি করে, ওই দূরে এই আস্তে আস্তে আস্তে, আরে আপনাদের কথা আমার মনে থাকবো, কিন্তু কোনো জায়গাতে গিয়ে ভক্তদের কথা মনে থাকে, বাবারে এত ভালো একটা আসর পেয়েছিলাম, প্রাণ ভরে কীর্তন করেছি। আর কোনো জায়গাতে আমরা গিয়ে মনে করি, রে বাবা এমন একটা আসর, খালি খেসের মেসের। আমার কথাগুলো আপনাদের শুনতে ভালো লাগতেছে না, তার কারণ কি, আমি আউল বাউল গাইতেছি না। যদি আউল বাউল গাইতাম আপনাদের ভালো লাগতো, একটু নাচতেন, একটু হাতে তালি, এই তো সব কিছু হতো। কিন্তু দেখা গেল কি, মহাজনের পদ বলতেছি, হ্যাঁ অবিসারে গৌরচন্দ্রিকার পদগুলো যতটুকু আমার জানা আছে, আপনারা গড়ির দিকে চেয়েছেন, আমি উঠেছি, গুরুবন্দনাটা মাত্র 5 মিনিট গিয়ে আমি গৌরচন্দ্রিকাতে প্রবেশ করেছি। এখন অবধি পর্যন্ত অন্য কোনো তত্ত্ব কোনো কিছু বলতেছি না, কারণ আমি জানি অবিসারের এত পদ, আমি যদি 4-5টা পদও আপনাদের কাছে বলি আমি শেষ করতে পারবো না সঠিকভাবে। আজকে হয়তো আপনাদের কাছে আমার হিসাব দিতে হচ্ছে না পদগুলোর, কিন্তু একদিন ভগবানের কাছে গিয়ে আমার অক্ষরে অক্ষরে প্রত্যেকটা পদের হিসাব দিতে হবে। এই জগতের সবাই কীর্তনিয়া হতে পারে না, সবাই পারে, কথা কই না। আমার মা বাবার আশীর্বাদ, আমার গুরু কৃপা, আমার নামের পিছনে কীর্তনিয়া লেগেছে। বিদু তুমি যাই করো না কেন, তুমি কীর্তনিয়া করে তোমাকে জগতে পাঠিয়েছি, ভুল করো শুদ্ধ করো, কারো কাছে তোমার হিসাব না দিলেও আমার কাছে এসে একদিন তুমি হিসাব দিতে হবে। এই ভক্তগণ, আসরে যখন দাঁড়াই না, আমি যখন রসিক ভক্তের নয়নের জলটা দেখি, আমার তখনই মনে হয় ওরা ভক্ত নয়, ওরা তো আমার মহাপ্রভুর পার্ষদগণ। যখন দেখি ভক্তরা কাঁদে, আমার মনে হয় যে ওরা এক একজন মহাপ্রভুর পার্ষদ না হলে ওরা কি এইভাবে নয়নের জলে কাঁদে? তাই ভক্তগণ বাসনা রাখুন,
মৃত্যুর পরে যেন একদিন এইভাবে আমরা বসে যেন আমাদের মহাপ্রভুর সেই ধামে, সেই গুপ্ত ধামেও যেন একদিন বসে এইভাবে হরিনাম সংকীর্তন করতে পারে। তাই ভক্তগণ, আজকে কাঞ্চনার হাতে ধরে বিষ্ণুপ্রিয়া বলছে, গৌরামা ওরা হান ওরার পুতুলিয়া আয় রে, ওই গৌরামার গৌরামা আমার পরাণ পরাণ পুতুলিয়া ওই রে আমার যাচ্ছিল আমি সকলই দিব, ও তার শরণে পিয়া, ওই আমার যাচ্ছিল আমি সকালে দিব তার, ও তার চরণে সপিয়া, ওই আমার যাচ্ছিল সকলে দিব, ওরে চরণে সপিয়া, ওরে গৌরামার পরা পরাণ পুতুলিয়া, নগরী রে ওই গৌরামার আমার পরাণ পরাণ পুতুলিয়া, নাগরী রে তারে হৃদ মাজারে আসন দিয়া, ওরে রাখবো আমার গৌর রতন আমি বসাইয়া গো, তারে হৃদ মাজারে মাজারে ওরে আসন দিয়া, ওরে রাখবো আমার গৌর রতন, রতন বসাইয়া রে, শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমাদের আদি কীর্তনিয়া পান্নালাল চৌধুরী মহোদয়কে। দাদারানী যেন ওনার জন্ম যদি না হতো আমরা সিলেটবাসীগণ অবিসারকে এত সহজভাবে আমরা পেতাম না। উনি আমাদের অবিসারের প্রাণকেন্দ্র ছিলেন। আমার জীবনে ওনার অবিসার শোনাটা হয়নি, কিন্তু আমার বাবার মুখে শুনেছি ওনার মতো অবিসার কীর্তনিয়া খুব কম ছিলেন তৎকালীন সময়। এত সুন্দরভাবে এত সহজভাবে উনি অবিসার কীর্তন করতেন। যারা পান্নালাল চৌধুরী কীর্তন শ্রবণ করেছেন তারা অবশ্যই জানেন। আজকের অবিসারে দাঁড়িয়ে ওনাকে প্রাণ ভরে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। রাধারানী যেন ওনার গুপ্ত বৃন্দাবনে যেন ওনাকে কৃপা করে ওনাকে যেন একটু স্থান দেয়। ভক্তগণ, সাধুজন, এবার বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা রে, ও কাঞ্চনা, ও তার রাঙা চরণ মুছাইব আমার নয়নের জল দিয়া। যদি বা কোনো কর্ম ফলে দয়াল আবার তুমি পাঠাও ভবে, হ্যাঁ, রাইখ গৌর তোমার শ্রীচরণে তোমার আপন করিয়া। হরি বল হরি। ভক্তগণ, স্নান করাতে হবে। যে কোনো একটা নদী স্নান করালে মহাদেব শুদ্ধ হয়ে যাবেন। নারায়ণ যখন ডাক দিলেন, কোথায় আছো হে? গঙ্গা, যমুনা, সরস্বতী, কাবেরী, মানে পৃথিবীর যত নদ নদী আছে সবাইকে আহ্বান করলেন।
ভগবানের ডাক শুনে সব নদীগণ গিয়ে উপস্থিত। হে নদীগণ, মহাদেবকে শুদ্ধ করানোর প্রয়োজন। মহাদেবকে শুদ্ধ করাতে হবে। আপনারা কে কে মহাদেবকে স্নান করাবেন? এখন নদীদের মধ্যে মারামারি লাগছে। হ্যাঁ, আমি করাবো, আমি করাবো, কে আগে করাবো, মানে এইরকম একটা দ্বন্দ্ব লেগে গিয়েছে, তাই না? এখন দ্বন্দ্ব যখন লেগেছে, নারায়ণ বললেন আগে থামুন, ভালো করে কথাটা শুনুন, বুঝার আগে আমরা যেভাবে ফালাই আর কি। তো বিষয়টা হয়েছে এই যখন তো ভক্তগণ, নারায়ণ বললেন যে মহাদেবকে স্নান করাবে সে তার রূপ যৌবনটা জলে পুড়ে কালো হয়ে যাবে। মানে যে যেভাবে আছো ওইটা থেকে সবাই কালো হয়ে যাবে। এই কথা শুনিয়া সরস্বতী বলে, প্রভু আমার একটা কাজ আছে, তাহলে আমি একটু পরে আসতেছি। সরস্বতী বেগে গেলেন। এবার গঙ্গা, কাবেরী, যেবার যত নদ নদী ছিল একে একে সবাই চলে গিয়েছে। যমুনা দাঁড়িয়ে আছেন। নারায়ণ বললেন, হে যমুনা, আপনি যাবেন না? যমুনা বলছেন, হে প্রভু, আমি হয়তো চিরজন্মের মতো কালো হয়ে যাব, কিন্তু জানো প্রভু, এই পৃথিবীর মানুষ যত আছে, এই জগতের যে বা যারাই আছে, সমস্ত পাপ এসে আমার বক্ষে আমার জলে স্নান করে আমাকে পাপগুলো দিয়ে যায়। আমরা দিবানিশি বৈষ্ণবের চরণকান্তি পাওয়ার আশায় থাকি, কিন্তু আজকে আমার ভাগ্যে এমন একটা পরম ভাগ্য হচ্ছে, আজকে বৈষ্ণবের শিরোমণি দেবাদিদেব মহাদেবকে স্নান করানোর সেই সুযোগটা আমি হাতছাড়া করতে চাই না। সবাই বলুন হরি বল। আমি হয়তো কালো হয়ে যাব, কিন্তু আমার জীবনে একটা পরম সুখ, পরম বস্তু আমি জীবনে লাভ করতে পারবো। ওই দিন যমুনা মহাদেবকে স্নান করানোর পর থেকে যমুনার জল কালো হয়ে গিয়েছিল। বলছে রাধারানী বলছে, ললিতা রে কেন গেলাম যমুনার জলে। ললিতা রে আমি কেন গেলাম যমুনার জলে। ও সেটাই নন্দার ওরে দুলাল চাঁদ পাতিয়া রূপের পা বেদ চলে কদম বের মূলে। ও সেটাই নন্দার ওরে দুলাল চাঁদ পাতিয়া রূপের পাত ওরে বেদ চলে কদম বের মূলে। ললিতা গো আগেই বলেছি সখীরূপা ভক্তি। সখীরূপা ভক্তিতে লাফালাফি নাই, নাচানাচি নাই। অষ্টসখীগণ রাধারানীকে ঘিরে বসেছে, আর রাধারানী মধ্যখানে বসে বলছে, ললিতা গো ও ও বন্দে দিয়া হাস্য হাস্য সুদাচার। সময়টা লক্ষ্য করবেন, সময়ের সাথে সুর কিন্তু পরিবর্তন হবে। অঙ্গ সটায়াটা রাত্র যত গভীর হবে তত তালের গতি কিন্তু ধীরে ধীরে আসবে, আপনাদের হৃদয়ে কিন্তু সুরগুলো বাঁধবে। আরে ললিতা গো ও আমার বন্ধু দিয়া হাস্য সুদাচার, আমার অঙ্গ সটায়াটা আমার আখি পাখি তাহাতে পড়িল। ও সখী রে সখী রে
বন্দে দিয়া হাস্য সুদাচার ওরে অঙ্ক সটায়া টাকা ওরে আঁকি পাকি তাহাতে পড়ি হাতে পড়িল সখী রে আমার মন মৃগী হেন কালে পরল বন্ধু রূপের জালে আমার শূন্য দেহ পিঞ্জর রইল ওই আমার মন মৃগী কালে পড়ল বন্ধুর রূপের জালে শূন্য আমার দেহ শূন্য দেহ পিঞ্জর রহিল ললিতা গো ও আমার লজ্জা ছিল হেমাগা ওরে গুরু গৌরব সিংহদা ধর্মক কপাট ছিল তা ললিতা গো ললিতা গো আরে। আমার লজ্জা ছিল ছিল হেমাগা গুরু গৌরব ওরে গুরু গৌর স্নেহদা ওরে ধর্মক কপাট ছিল পাট ছিল তা সখী রে ওরে বংশীর দনি ওরে বজ্রাঘাত পড়ে গেল সাত সমভূমি করিল আমার ওরে বংশীর ধ্বনি বজ্রাঘাত পড়ে গেল অকস্মাৎ ওরে সমভূমি করিল আমার ললিতা গো ওই যে কালিয়া কুটিল বানে আমার কুলশিল দড়ি টানে অতয়ে উঠিল ব্রজ সখী রে ললিতা রে ওই কালিয়া ফুটিল বানে ওরে কুলশিল দড়ি টানে অতয়ে ওরে অতয়ায়ু ছিল ব্রজ আন সখী রে ওরে বংশীর দনি ওরে বজ্রা পড়ে গেল অকস্মাৎ রে ওরে বংশীর দনি বজরা পড়ে গেল ও কসাত রে ওরে সমভূমি করিল আমায় ওরে সব ভূমি
ভরিল আমার ওই আমার প্রাণ মাত্র আচ্ছা বাকি তব বুঝি যাবে গো সখী ওই আমার প্রাণ মাত্র আছে বাকি অলসই তব বুঝি যাবে গো সখী গো ওই রে ভন জগদানন্দ দাস উলুর ধরে রে গলয় গদানন্দ দাস ওরে বন জগদানন্দ দাস গদানন্দ দাস আমার প্রাণ মাত্র আছে বাকি তব বুঝি যাবে গো সখী অনয়ে জগদানন্দ দাস ওই আমার প্রাণ মাত্র আছে বাকি তব বুঝি যাবে গো সখী বলয় জগদানন্দ দাস ওরে প্রাণ মাত্র আছে বাকি তব বুঝি যাবে গো সখী বলয় জগদানন্দ দাস আমার প্রাণ মাত্র আছে বাকি তাও বুঝি যাবে গো সখী ওরে বলয়ে জগদানন্দ দাস